আজ ষষ্ঠী আর আমার ছোট্ট রাইসোনার জন্য মা ষষ্ঠীর ব্রত পালন করলাম। তো দিনটা কেমন কাটলো চলো এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর জল ষষ্ঠী, আবার অনেকে ঝিঙে ষষ্ঠীও বলে এই ষষ্ঠীকে, তার কারণ ঝিঙে দিয়ে পুজো দিতে হয়। তো এই যে দেখো এখানে ঝিঙে রাখা আছে। তো আমাদের বাড়িতে মায়ের, ঠাকুমার, আমার করে তিনজনের 5টা সন্তান, ওই জন্য এখানে 5টা ঝিঙে দেওয়া আছে। মানে যার যটা সন্তান তার সে তটা ঝিঙে দিয়ে সন্তানদের নামে পুজো দিতে হবে। তো এই যে ঠাকুমা এখন পুজোর থালা সাজিয়ে নিয়েছে, পুজো দিতে যাবে। আর এই পুজোটা পুকুরে হবে, মানে ঘাটেতে পুরোহিত মশাই এসে পুজো করবেন ঝিঙে দিয়ে। আর এইদিকে রাইসোনাকে মা এখন স্নান করাবে। আর আজ তো ষষ্ঠী, ষষ্ঠীতে নাকি মাকে সন্তানকে স্নান করাতে নেই, ওই জন্য মানে রাইসোনাকে মা স্নান করিয়ে দেবে। আর রাইসোনাকে স্নান করাতে হবে না, তার আগে ও নিজে নিজে স্নান করতে বসে পড়েছে। দেখো কাণ্ড। ঠাকুমা পুজো করিয়ে চলে আসছে। আর এই যে পুজোর প্রসাদ নিয়ে চলে আসছে, এই যে পুজোর প্রসাদ। তো স্নান টান সেরে নিয়েছি, নিয়ে এই যে দেখো এখন ঠাকুরের স্নান জলটা মাথায় নিয়ে নিলাম, একটু খেয়ে নিলাম। আর এইদিকে মাও চলে আসছে, মাও স্নান টান সেরে এখন ঠাকুরের স্নান জল নিয়ে কপালে সিঁদুর টুক পরে নিচ্ছে। আর এই যে ঠাকুরের সিঁদুরটা রয়েছে সেই সিঁদুরটা এখন নোয়াতে নিয়ে নিলাম, আর তারপরে কপালে পরে নিলাম। তো চলো এবারে খাওয়া দাওয়া করে নিই। তো এই যে মুড়ি নিয়েছি, সাথে রয়েছে ঠাকুরের পুজোর কলাই, আর রয়েছে আলুর দম, তাতে শসা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো চলো এবারে খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে মায়ের হাতে হাতে কিছু কাজ করে এখন উপরে চলে আসছি। তো রায়ের জন্য একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম মিশোতে। আর তো একদিন বাদেই রাধা অষ্টমী, রায়ের জন্য একটা রাধার ড্রেস অর্ডার দিয়েছিলাম, তো সেটাই চলে আসছে, তোমাদের দেখাবো বলে চলে আসছি। এই হচ্ছে রায়ের রাধার ড্রেস, ওপরে এই টপ আর এই হচ্ছে স্কার্ট। তো কেমন হয়েছে জানিও। রায়কে খাইয়ে দিয়েছি, খাইয়ে ঘুম পাড়িয়েছি। আর এই যে এবারে আমরাও ভাত খাবো। আর এই যে দেখো বাটিতে রয়েছে পান্তা ভাত। তো আজ তো ষষ্ঠী, আর যে ষষ্ঠীর ব্রত পালন করবে আজকে তাদেরকে প্রথমে পান্তা ভাত খেতে হবে, তারপরে গরম ভাত খেতে হবে। আর একবেলা ভাত খাওয়া, আর একবেলা ভাত খাওয়া চলবে না, শুকনো খাবার, মুড়ি, ময়দা এসব জিনিস খেতে হবে। ভাতের থালাটা সাজিয়ে নিয়েছি। আর এই যে প্রথম পাতে পান্তা ভাত দিয়ে দিলাম। এবারে চলো পান্তা ভাত আগে খেয়ে নিই, তারপর ভাত খাবো। আর আজকে মেনুতে রয়েছে ভাত, লেবু, তারপর রয়েছে পান্তা ভাত, মোরলা মাছের তেল ভাজা, রয়েছে মূলা শাক ভাজা, সাথে একটা ভাজা লঙ্কা রয়েছে, আর ভাজা চচ্চড়ি আছে, আর পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছে। তো চলো এবারে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে দুপুরে মানে কিছু ভিডিওর কাজ ছিল, সেইগুলো করে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি এই যে মা ঠাকুমা এখন বিকালবেলায় মানে ময়দা বানাচ্ছে, পরোটা হবে, তালের পরোটা। তো সেটা এখন এখানে ঠাকুমা বেড়ে নিচ্ছে। আর এইদিকে হচ্ছে যে মা পরোটাগুলো ভাজছে। তো এই যে কিছু পরোটা হয়ে গিয়েছে, এই যে সাদা পরোটাগুলো, এগুলো হচ্ছে যে তাল দেওয়া নেই, এগুলো বড়মশাইয়ের জন্য বানানো হয়েছে। ও তালের পরোটা খুব একটা পছন্দ করে না, ওই জন্য। আর এইদিকে মা কড়াই এখন তালের পরোটাগুলো ভাজছে। এই যে কিছু পরোটা হয়েও গিয়েছে। চলো এবারে সবাইকে দিয়ে দিই, তারপর আমিও খেয়ে নেব। বাবা, দাদু, বড়মশাই সবাইকে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো এবারে আমিও আমার থালাটা সাজিয়ে নিলাম। এই যে দেখো পরোটা নিয়েছি, সাথে নিয়েছি আলুর দম, আর সাথে নিয়েছি মিষ্টি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো কেমন লাগলো আজকের এই জলষষ্ঠীর দিনের ব্লগ জানিও, আর দেখা হচ্ছে পরের ব্লগে।